এখানে আমি আবারও বলছি, হালুয়া রুটির ভাগ বাটোয়ারা রাজনীতি গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে কিন্তু নেই। হাসিনা মনে করেন যে আপনাকে প্রয়োজন, আপনাকে খুশি করার জন্য একটা চেয়ারে বসিয়ে দিলেন, মানে এই যে খুশি করার রাজনীতি, এটা কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নেই। মর্যাদা এবং সম্মানের জায়গা থেকে প্রত্যেকটা পার্টি কিন্তু এই প্রত্যাশাটা রাখে যে বিএনপি বা জামাত ইসলাম বড় দল হতে পারে, আমার পার্টি ছোট হলেও সেই প্রাপ্য মর্যাদাটা ওই বিএনপি বা জামাত, যেহেতু দুটো দলকেই দুটো মানে জোট কেন্দ্রিক দুটো দল লেট দিচ্ছে দুই সাইডেই, তো এই প্রত্যাশাটা তাদের জোট সঙ্গী বা বন্ধু প্রতিম সংগঠন যেটাই বলেন না কেন তারা কিন্তু রাখে। তো ওই যে দীর্ঘ 5 মাসে এই অ্যাটিটিউডটা কিন্তু পায় নাই। যেমন ধরেন বিএনপি সরকার ক্ষমতা গঠনের পরে 64 জেলায় জেলা প্রশাসক দিয়েছে, সিটি কর্পোরেশনের প্রশাসক দিয়েছে, এমন অসংখ্য হাজারো জায়গায় কিন্তু নিয়োগ দিয়েছে। তো যারা বিগত বছরের পর বছর বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলেন, কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন, আমরা নিজেরাও করেছি, অস্বীকার করার কোনো সুযোগ নেই, আমরা নিজেরাও বিএনপির অন্যতম জোট মানে যুগপৎ আন্দোলনের সঙ্গী ছিলাম। আপনাদের দলের নেতাকে তো প্রতিমন্ত্রী বানানো হয়েছে, তিনি তো বলার একটা সুযোগ রাখছেন না। বিষয়টা এমন না, ধরেন যে এখানে আমি আবারও বলছি, হালুয়া রুটির ভাগ বাটোয়ারা রাজনীতি গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে কিন্তু নেই, যেটা হাসিনার আমলে ছিল। হাসিনা মনে করেন যে আপনাকে প্রয়োজন, আপনাকে খুশি করার জন্য একটা চেয়ারে বসিয়ে দিলেন, মানে এই যে খুশি করার রাজনীতি, এটা কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নেই। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তাহলে এখন এই 5 মাস পরে ন্যায্যতার প্রশ্ন, 5 মাস পরে সরকার কেন আপনাদের সাথে বসছে, আপনার কি মনে হয়? এটাকে আমরা ইতিবাচকভাবে দেখছি। দেরিতে হলেও মাননীয় প্রধানমন্ত্রী তাদের সেই যুগপৎ আন্দোলনের সঙ্গীদের স্মরণ করেছেন, আমরা ইতিবাচকভাবে এটাকে নিয়েছি এবং ওনাকে ধন্যবাদ জানিয়েছি। দেরিতে হলেও উনি করেছেন, আমরা এটা অস্বীকার করবো না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এই যে আপনি বললেন না যে আপনাদের তো একজন প্রতিমন্ত্রী আছে, এখন আমি যদি প্রশ্ন করি বিএনপির সাথে যে কয়টি রাজনৈতিক দল আছে তাদের আকার আয়তন, মানে রাজনৈতিকভাবে তাদের সক্ষমতা, তাদের যে মানে পোর্টফোলিও বা তাদের যে নেতাকর্মীর সংখ্যা যদি চিন্তা করেন, বিএনপির পরে অবস্থান কার? মানে আপনার কথা আমি ধরে নিলাম, ওখানে অনেকগুলো দল আছে বিএনপির সাথে, নিশ্চয়ই গণ অধিকার পরিষদ, বিএনপির সাথে যে কয়টি দল আছে তার মধ্যে নিশ্চয়ই বিএনপির পরে সবচাইতে বড় দল গণ অধিকার পরিষদ। তাহলে গণ অধিকার পরিষদকে যদি আপনি আরো 2-4টা দলের সাথে মিলিয়ে ফেলেন, এটা তো সঠিক হবে না। এখন ধরেন যে দলের ধরেন যে আপনার ধরে নিলাম 500 নেতাকর্মীও নেই, সেও প্রতিমন্ত্রী, আর আমার একটা জেলাতেই 500 না, একটা জেলাতে আমার কয়েক হাজার নেতাকর্মী আছে, আচ্ছা তাহলে কি সমান হয়ে গেল বলেন আপনি? জি, এই জিনিসটা হচ্ছে প্রাপ্যতা, ন্যায্যতা। হ্যাঁ, আমি যে এক্সাম্পলটা শেষ করি, যে এক্সাম্পলটা আমি কমরেড সাইফুল হকের বক্তব্যের মাধ্যমে দিলাম, কমরেড সাইফুল হক তিনি কিন্তু পরিষ্কারভাবে বলেছেন এবং তিনি নিজেও বিএনপির জোটের প্রার্থী ছিলেন, বিএনপি জোটের, তারপরে তিনি এই আক্ষেপ থেকে কথাগুলো বলেছেন যে জামাত জোট যদি 4টা নারী আসন ছাড়তে পারে তার জোট সঙ্গীদের 12টার মধ্যে, তাহলে বিএনপি কেন 36টা বা 37টার মধ্যে 2-4টা তাদের জোট সঙ্গীদের মধ্যে ছাড়তে পারলো না?